বর্তমান পৃথিবীর প্রায় 200টা ধর্মের মানুষ আছে। সব ধর্মের মানুষ মিলাইয়া হইলা 900 কোটির মতো মানুষ। কত কোটির মতো? মাতকা কত কোটির মতো? 900 কোটির মতো মানুষ। আর ধর্ম হইল প্রায় 200টা। কিন্তু শুনলে খুশি হইবা, একলা মুসলমানের একটা ইসলাম ধর্মের মানুষ হইল এই জমিনের মাঝে প্রায় 200 কোটি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আর বাকি 700 কোটি মানুষ হইল সারাটা দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্মে মিলিয়া। দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্ম মিলিয়া হইল 700 কোটি। আর একলা মুসলমানের মানুষ হইল প্রায় 200 কোটি। সুবহানাল্লাহ। তাইলে এই দিক তো আমরা বেশি না কম? বেশি না কম? দুনিয়ার মাঝে প্রায় 230টার মতো দেশ আছে। এর মাঝে দুনিয়ার সব ধর্মের মানুষে মিলাই হইল 180টা বা 177টা দেশ। আর একলা ইসলাম ধর্মের মুসলমান হলোর দেশ হইল 57টা। সুবহানাল্লাহ হইতা নাই নি? দেশ হিসাবে আমরা কম না বেশি? সব ধর্মে মিলাইয়া 180 ধরকা। আর একলা মুসলমানের ধর্ম ইসলাম মুসলমানের দেশ কয়টা? 57টা। দুনিয়ার মাঝে সম্পদ সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ দিছে মুসলমান হলরে। সুবহানাল্লাহ। বাবা একটু জানার চেষ্টা করুন। জানো আজকের ভারতের মুসলমান, ভারতের জমিন হিন্দু হলে যে গৌরব দেখায়, ইন্ডিয়ার দেশ হিন্দু হলে যে সম্পদের গৌরব দেখায়, আপনি একজন হিন্দু বাইরে চ্যালেঞ্জ করতে পারেন যে তোমরা ইন্ডিয়ার জমিন এত সম্পদের অধিকারী, তোমরা কার সম্পদ তনে হইছ? কইতে পারবেন? এক তাজমহল তনে ডেইলি কোটি কোটি হাজার রুপি করে লাভ করতে আছে ইন্ডিয়ার বাদশাহ। শুধু এক তাজমহল, আগ্রার তাজমহল তনে কত হাজার কোটি টাকা ডেইলি ইনকাম করতে আছে। আপনারা যদি জিকাই বলে তাজমহল খার কোনো বিধর্মী হিন্দুর ঐতিহ্য না মুসলমানের ঐতিহ্য? মাথায় না? মুসলমান। সম্রাট শাহজাহানের হাতের সেই সোনালী বিল্ডিংটা আজ কয়েক শত বছর ধরে ইতিহাসের সাক্ষী হইয়া রয়েছে। একসময় পৃথিবীর 4 নম্বর স্থান অধিকারী আশ্চর্য জিনিস, বর্তমানে পৃথিবীর 7 নম্বর স্থানের আশ্চর্য জিনিস। কোটি কোটি টাকা মানুষ খরচ করিয়া ডেইলি ইন্ডিয়ার যা খালি তাজমহল দেখা। একদিন যদি তাজমহল যাই না আমার কথা মনে রাখুন। যান আমি কয়েকবার তাজমহল গেছি। আর তাজমহলের খান্দা দিয়ে আমি বহুত সময় চাই একটা জিনিস বার করছি। লে তাজমহল তোমার যদি দুনিয়ার মানুষের জিজ্ঞা তুমি এত দামি বনলাই কিতাব তো না, তুমি এত দামি হইলাই, আল্লাহ দেখেন আমার ভিতরে তো একটা আমি আবার বার করছি। এই তাজমহল তুমি এত দামি হইলা কিতার লাগে, তুমি দুনিয়ার মাঝে 7 নম্বর আশ্চর্য জিনিস বনে গেলা। তখন তাজমহলের পক্ষ থেকে জবাব আইব আমি আর কিচ্ছু দামি বনছি না। তাজমহলের প্রত্যেকটা মেইন দরজার গেটের মাঝে, এমনকি বাদশাহ শাহজাহান সাহেবের কবরের উপরেও, তার বিবি মমতাজের কবরের উপরেও চতুর্দিকে সোনালী অক্ষর দিয়ে নকশা করা যে জিনিসটা এগুলো আমি মুসলমানের পবিত্র কুরআন শরীফ। বড় করে কইতে সুবহানাল্লাহ। আমার কুরআন শরীফে তাজমহলের দাম বাড়াইছে। আশা করি কোকা যায় আজকে ইন্ডিয়া যদি গৌরব করে দেখার সম্পত্তি গৌরব করে। জি আপনার দিল্লির লালকেল্লা দেখাত হাজার হাজার মানুষ ডেইলি যান। দিল্লির লালকেল্লা পৃথিবীর এক ইতিহাসের নজির। একটু লালকেল্লা তো 1/2 কিলোমিটার পশ্চিম দিকে আইলে ভাইবা আপনার দিল্লির কুতুব মিনার, শাহী কুতুব মিনার, পৃথিবীর সবচেয়ে উঁচা মিনার। সব কিছু হইল মুসলমানের ঐতিহ্য। জুড়ে হন সুবহানাল্লাহ। দিল্লির শাহী মসজিদ পৃথিবীর অন্যতম একটা নামি দামি মসজিদ, যে মসজিদের ভিতরে আমার নবীজির 3টা নিয়ামত এখন পর্যন্ত সংরক্ষণ রয়েছে। জুড়ে হন সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে এই ভারতের মানুষে যদি গৌরব করে যে বিধর্মীর দেশে বহুত আছে, আমি কোনো যা আছে 50% না 80% জিনিস হইল মুসলমানের সম্পদ। জুড়ে হন সুবহানাল্লাহ।
আধুনিক দুনিয়াতে আপনি একবার নিজের বিবেকরে জিজ্ঞাসা করা বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র কোনটা? আপনারা নেটো ডিভাইলে তুইতে বার হলি বা সেকেন্ডের লোক পৃথিবীর মানচিত্রত বর্তমানে সবচেয়ে ধনী রাষ্ট্র কোনটা? মাত্তা নাই ভাই, আমি চাইতাম না ও মুরব্বীর। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র কোনটা সাহাব হয়? কাতার নাইনি? কাতার হয় না? কোনটা? কাতার এক সিলেট বিভাগের মতো এক দেশ, সমুদ্রের মাঝখানে ছোট মোটো এক দেশ কাতার। আপনাকে বললো ইয়া দেখো পৃথিবীর মাঝে 1 নম্বর ধনী রাষ্ট্র। পৃথিবীর মাঝে অন্যতম ধনী রাষ্ট্র দুবাই, পৃথিবীর মাঝে অন্যতম ধনী রাষ্ট্র সৌদি, পৃথিবীর মাঝে অন্যতম ধনী রাষ্ট্র কুয়েত। এটা সারা মুসলমানের মাত্তা না, সারা কিতা মুসলমানের। অত সম্পদ ফাঁক হইতো না। কসম আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের মারিয়া আনা লাগে না। আমেরিকা ইতালাখান কোনো করে টিফাইয়া মারিয়া গুতাইয়া আনা লাগে না। আল্লাহ মাটির নিস্তনে ডেইলি হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ গায়েবী মুসলমানদের দান করতে আছে। আপনার খবর লইয়া দেখো, কাতারের মাটির নিচে আল্লাহ কি তেলর খনি রাখছে, সারা পৃথিবীর জমিনকে চ্যালেঞ্জ করতে পারে তার সম্পত্তি। বাংলাদেশ জেলা সোনার বাংলাদেশ পাওয়া হয়, হাসা যদি বাংলাদেশ ঠিক মতো চালাওরা মানুষে খায়, তো এই বাংলাদেশের মাটির নিচে যে সম্পদ আল্লাহ রাখছে পৃথিবীর চ্যালেঞ্জ দিতে পারে। আমরা মুরব্বী হলে আপনারা যত জবানা দড়ি দেখিয়া ইরা এই সিলেটর গ্যাস ফিল্ড হল মাত্র না যাব, এই সিলেটর গ্যাস ফিল্ড হল যতটা আছে, এই সিলেটর গ্যাস, এই সিলেটর মাটির নিচে যে সম্পদ আল্লাহ রাখছে, যে সম্পদ আল্লাহ রাখছে সঠিকভাবে যদি পরিচর্যা করিয়া যদি এগুলা রিডিও করা যায়, আল্লাহ বাংলাদেশকে সোনার বাংলাদেশ ঠিক বানাইছে। আমরা হাইসলত তো যে বালা মাতই না, আমরা হাইসলত খুব বালা। যেইনু যে একটা দাঁত দেই মাশাআল্লাহ, তাই নিগুত কিছু গুসল না করলে তান পেট ভরে না, মাতই না। একদিন জিজ্ঞাসা আমার নতুন যাতে চেয়ারম্যান স্যার লইছিলাম, কেমন খরচ? মাতই না জানো, প্রায় 1 কোটি গেছে। আচ্ছা হোকা জানি চেয়ারম্যানের যদি 1 কোটি যায় কি ভাই, বিবেকরে জিজ্ঞা চাই, এক চেয়ারম্যানের যদি 1 কোটি টাকা বেটা খরচ করে, তো এই বেটা চেয়ারম্যান সাহেবের বেতন কত বাবা? সর্বোচ্চ 20,000 টাকা। আমার জানা না সঠিক, তো আমার ধারণা তো না কইয়া সর্বোচ্চ হইলে 20,000 টাকা। মাতই না খানি চাব 20,000 টাকা যদি এখন চেয়ারম্যান সাহেবের বেতনে 12-20 কত? 120 মাত্রা নাই, 1,20,000 5 বছরে পাইলা 6 লাখ টাকা। 1 কোটি টাকা যেন বেটা খরচ করলো কিতার লাগে মাত্রা নাই। এমনে নাই চাচা, আব্দুল্লাহ আদর হিসাবে বেটা 1 কোটি খরচ করছে। আব্দুল্লাহ আদর হিসাবে বেটা 1 কোটি কুয়াইছে না, বেটা ও মাফেও কুয়াইছে যে 1 কোটি দিয়ে কিলা 6 কোটিত নেওয়া যায়। 20,000 টাকা মাসুরা বেতন, কিন্তু তার বেটার লগে যে ফিয়ন তাকে ওগুর বেতনও আছে আরো বেশি। মাতই না, লাখ গিয়া 2-4 জন মানুষ পাইতে আবারও হয়তো এ বেটা খালি সুনাম অর্জন করার লাগি, পরিচিত হইবার লাগি নিজের পকেটের পয়সা করছি, যে আসলে মারার লাগি না। কিন্তু 1 লাখের মাঝে 99,500 অন্তত পক্ষে 99,500 জন মানুষ পাইবা। খালি চাচা আনিস নিস দিস না, মাথু ঠিক না, আনিস নিস দিস না, চা ঠান্ডা করি না জানা খাক দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বড় হরি বড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আমি যে জিনিসটা আপনার সামনে মারতাম চাই, দুনিয়ায় আল্লাহ সম্পদ আমরা কম দিছে না বেশি দিছে? মাত্তা না। ও সিলেটের গ্যাস ফিল্টনে যে বড় পাইপ দিয়া গ্যাস নেওয়া পারি তা কইতে পারেননি, জানি না। ও ছুটোরা তো পারতো না, কারণ আমরা ছুটো থাকতে এই পাইপ লাগাইছি, আমরা বাড়ির তলে দিয়ে লিয়াইছি, আমরা দেখছি। আবদুল্লাহ আটিয়া যাইতে পারবো, আল্লাহ বড় পাইপ রে বাবা, মাত বুঝছই না, অত বড় পাইপ। একলা আটিয়া যাইতাম পার মোল্লা মোটা পাইপ। ইগু সিলেট লাগাইলাছে, ইগে ডেইলি কত হাজার গেলেন লইয়া যার ফাতারে বুঝরাই তো। আমরা আদার ব্যাপারী হইয়া জাজের খবর লইয়া মাতই না, তারে মাথাইলে উঠিয়া করবো এটা রিফাইনার করার লাগে নেওয়া হচ্ছে। ঠিক আছে রে বাবা, খর রে বাবা, রিফাইন করবা লাগ। আফসোস আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ দুনিয়ায় এত সম্পদ দিছে, মুসলমানের পাওয়ার নিচে কল্পনা করতে পারত না। এক মদিনা শরীফর মাটির নিচে যে সোনা আল্লাহ রাখছে, সারা পৃথিবীর লেফট ওভার সোনা দিয়ে বড় করে কন্যা সুবহান। ইলা সোনার পাহাড় আল্লাহ মদিনাত রাখছে। ইলা হাসা করি কক্কা সম্পদ আমরা কম না বেশি? বড় বড় আল্লাহর দোয়া দিয়া কইয়ার বা বড় করি কক্কা, আমরা মুসলমানের সম্পদ কম না বেশি? আমরা দেশ কম না বেশি? সংখ্যায় মানুষ আমরা কম না বেশি? সবটা বেশিতে এখন কুটলা খাওয়া খানে, সবটা যখন বেশিতে মুসলমানে ফিটা খাওয়া খানে বা গাঁটে গাঁটে। এগুলো একটা কারণ আছে নি না? দয়া করে মাত্রই একটা কারণ নিশ্চয় আছে। ও আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আল্লাহ কইন আমি কুরআন শরীফ রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজে সংরক্ষণ করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আমার বড় অবাক লাগে এই বিষয়টা মাথাত গেলে। এই দুনিয়ায় প্রায় 200টা ধর্ম আছে, প্রায় 200টা ধর্ম আছে। কোনো একটা ধর্ম বার করক কাজে ও ধর্মর কিতাব খান আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়েছে যে ও ধর্মর কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিছে। আমার মাত মনে হয় বুঝরা না। আজকে হিন্দু ভাইয়েন হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্ম সে গ্যারান্টি দিতে পারবো? মুসলমানে এই ধর্মের গ্যারান্টি দিবার সুযোগ আছে নি না নাই? আমরার কালাম কুরআন শরীফ, আল্লাহর দেওয়া কালাম কুরআন শরীফ যেখানে আল্লাহ আমরারে দান করছে, এই কুরআন শরীফ খান আইস্তনে 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সিনার মাঝে আল্লাহ যেভাবে নাজিল করছিলেন, আজ 1500 বছর বাদেও ই কালামুল্লাহ শরীফ যেভাবে আসিল ওভাবে আছে নি না নাই? শোনা ভাই একটু জোরে হোক, আছে নি না নাই? লা রাইবা ফি, মাতই না, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই জেলা আল্লাহ নবীর শানে নাজিল করছিল বলে আজ 1500 বছর বাদেও আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো। এই কালামুল্লাহ শরীফের বিষয়টারে যখন আমরা সামনে আনা যাই তখন দেখি যে আল্লাহ প্রায় 30 পারার বিশাল এক ভলিউম কুরআন শরীফ আমরা দিলা। আর এই কুরআন শরীফ দিতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম এই কুরআন শরীফ নাজিল করতে গিয়া যে আয়াতে কারিমাগুলা আমরা দিলা নবীর মাধ্যমে, এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা আল্লাহ যে জিনিসটার হুকুম দিলা বা নির্দেশ দিলা, সেই হুকুম বা নির্দেশটার নাম হইল শিক্ষা। শোনা ভাই আমার একটু জবান খুলিয়া কইতে হইব, পবিত্র কালামে পাক নবীর মাধ্যমে আমরা বিশাল 30 পারা কুরআন শরীফের যে ভলিউম পাইছি, এই কুরআন শরীফটা নাজিল করতে গিয়া সর্বপ্রথম আল্লাহ নবীর মাধ্যমে আমরা কোন জিনিসের নির্দেশ দিছেন আপনারা পাইবা? সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আয়াতে কারিমাগুলা, 5টা আয়াতে কারিমা সর্বপ্রথম জমিন আল্লাহ নবীজির শানো নাজিল করছেন। জুড়ে কই সুবহানাল্লাহ।
আমি খেনেই মাতকনা আনতাম চাইরাম একটু লক্ষ্য নেই, যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠানের মাহফিল সেহেতু বিষয়টা লক্ষ্য করা আমিও না আমার বাইরে হয়েছিলাম। মাদ্রাসার ছাত্র মাহফিল হওয়া খুব জরুরি, কারণ আমার মাতর মূল মকসুদ হইল মাদ্রাসার বাচ্চা ধরে একটু সন্তানের বুঝানোর দরকার। আজকে দুনিয়ায় মুসলমানের মানুষের সংখ্যা বেশি, মুসলমানের সম্পদ বেশি, মুসলমানের দেশ বেশি, মুসলমানের সবটা ঠিক আছে, হাসা করি হোক চাই মুসলমানের ঐতিহ্য দিনে দিনে কমেন না বাড়ে? জি কমেন। এর পিছনে নিশ্চয় কারণ আছে। আমরা তো কমরার জাতি নাই, আমরার ঐতিহ্য তো বদলিবার জাতি নাই। আমরা কুরআন শরীফ তো আইস্তনে ১,৫০০ বছর আগে আল্লাহ জেলা নবীজির উপরে দিচ্ছে, এখন পর্যন্ত ওলা আছে নি না নাই? আমরা কমতো কেনে আর আমরা বদলিত কেনে? গতকালকে অনেকে মোবাইলত করছে একজনে বইয়া কইরা বড় মাহফিল আর হুজুরে ওয়াজ করা মানুষ ৫-৬ জন লইয়া কেনে মানুষ খেলা দেখায় আসিও না বাবা। বিষয়টারে আবার চিন্তা করার দরকার। আমরা তো বদলাওরা জাতি নাই, আমরা তো বদলিবার জাতি নাই, আমরা তো বদলানির কথা নাই। আজকে আমরা রে কিতায় বদলাইছে, এবার বিবেকরে জিকানির দরকার কোন জিনিসে আজকে আমরা এতটা ডাইভার্ট করছে। আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইল সত্য, ১০০ বার আমি কইমি বিষয়টা সত্য যে মুসলমানের গেছে দুনিয়ার পার্থিব জীবনের অনেক জিনিস দামি বনি গেছে, আর আল্লাহ যে একটা মুসলমানরে দয়া করিয়া সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব বানাইয়া আমরা রে দিসলা, একটা আজকে মুসলমানের গেছে কম দামি বনি গেছে। সবকা ঠিক নি না? ঠিক নাই? আপনারা তো আমার গালিয়াই বা এখন এ কথা কোয়াতে গেলে আর গালিয়া কোয়া হক ইমানে জবাব দেখা যায় না। আমরা কুরআন শরীফে মহব্বত করিনি, মাত্তা নাই। জবান কুলিয়া হোক আমরা কুরআন শরীফে মহব্বত করিনি। জি মিশা ওই গান অত গান উপরে খালি গলার উপরে টুট দিয়া খালি মহব্বত করি। ই মহব্বত হইল মিছিল, ই মহব্বত স্লোগান, ই মহব্বত টুটোর মাঝে, ই মহব্বত আমার স্বার্থ উদ্ধার করার লাগি। প্রকৃতপক্ষে আমি মহব্বত করি কি না এর বাস্তবতা আপনার কাছে আছে। কুরআন শরীফ যদি মহব্বত করি, দুনিয়ার এক নিয়ম হইল যে যারে মহব্বত করে হে তারে অনুসরণ করে, মাত্তা না? যে যারে মহব্বত করে হে তারে মন করে, যে যারে মহব্বত করে হে তার আলোচনা করে, যে যারে মহব্বত করে সেবে সেব তার খয় খবর হে রাখে। আমার মাত্তা না আপনারা কোকা ঠিক নেই? যদি আপনারে দিকে আপনি কুরআন শরীফে মহব্বত করেন নিজে করি মহব্বত যদি করিয়া থাকেন, ও আমার গাঁর আপনার গাঁর ও গ্রামর এক বেটা আছে, বেটা মেসিরে মহব্বত করে, তার মুখের মাঝে দিনের মাঝে ১৭০ বার মেসির নাম আছে। আসিও না বা যুবক, এ যুবকে নেইমারে মহব্বত করে, হে কথায় কথায় যে সার লোকে মাতিয়াও কয় নেইমারের গফ করে, মাতই না? আরো বেটা আছে হিজ্ঞা খেলোয়ার নাই, হিজ্ঞা আরো নায়ক নায়িকারে মহব্বত করে, মাতে মাতে হিজ্ঞা হগুর মাত মাতে, হিজ্ঞা ইগুরে মহব্বত করে, হিগুর চুলোর ডিজাইন তার মাথার ডিজাইন আইছে, হিজ্ঞা ইগুরে মহব্বত করে, হিগুর কাপড়ের ডিজাইন তার শরীরের মাঝে, হিজ্ঞা ইগুরে মহব্বত করে, হিগুর হটুরে সুন্দর করে হাজাইয়া ফ্রেম দিয়া তয় আল্লাহর যা চাকরি রাখিয়া হো। কুরআন শরীফে যদি মহব্বত করো, কুরআন শরীফ নিয়ে কয়েকদিন আলোচনা করছো গুরুর ভিতরে। কুরআন শরীফে যদি মহব্বত করো, কয়দিন কুরআন শরীফ বার করিয়া আতাইছো। কুরআন শরীফে যদি মহব্বত করো, কয়দিন কুরআন শরীফ তিলাওয়াত করছো। কুরআন শরীফে যদি মহব্বত করো তো কুরআন শরীফে কয়দিন বুকুত লাগাইয়া মুখ লাগাইয়া চুমা খাইয়া মায়া করছো। হকি মানে তা তো সারা টুটোর মাঝে নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতায় শূন্যতা। আমরা মুখ দিয়ে কই কুরআন শরীফে মহব্বত করি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা কুরআন শরীফে মহব্বত করি না। এর তো নে আমরা তো নে ক্ষেত্র বিশেষ কুরআন শরীফে মহব্বত করে বিধর্মী হবে। আমার এই কথা খুব রাগ করবা। বিধর্মী হলে যদিও আল্লাহর কালাম হিসাবে তারা এখানে তাজিম করিয়া মহব্বত করেন না, কিন্তু
তারা মহব্বত করে, তারা স্বার্থ হাসিল করার লাগে। কিতা হাসিল করার লাগে? মাত্তানা কিতা হাসিল করার লাগে? স্বার্থ হাসিল করার লাগে। আপনার আমার কাছে কুরআন শরীফ হয়ে গেছে ও 6 বছরে 5 বছরে 1973 ইংরেজিত মরসা বাবা, আর এদিন বার করিয়া পড়ছিলাম মাতা ফারান্নে এক রুকু। এর বাদে আর কুরআন শরীফের দরকার আমার নাই। ইলা বহুত মহিলা বলে আছেন বিয়া হয়েছে 1982 ইংরেজিত, বিয়া হয়েছে 2000, আজ 22 বছর ধরে শোকেশ্বর উপরে কুরআন শরীফ কেন তো আছে, বার করবার টাইম টান গেছে নাই। আর বিধর্মী হলে এখানে মায়া করে অন্য নিয়তে, তারা মায়া করে নাই আল্লাহ রসুল আল্লাহর কাল্লা মারি জয় হিসাবে নাই, তারা মায়া করে তারা দুনিয়াবি স্বার্থ হাসিল করার লাগি। তারা ইখানটা বাল্লা করি জানিয়ার, ইখানটা বাল্লা করি আতার বলে কিতা লেখলাই ন আল্লাহ মিয়াজাল কাইতাম ফি তাদলিল ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল। ইখানোর অর্থ দিয়ে এমন হইয়া থাকে যে তৈরা না বাবিল ইগু কিলা আইলো, ইগু আইতে সময় কিলা উড়াল দিছিল, ইগু ডানগা ইগুন কিলা আসিল, ইগু টেঙ্গি গু কিলা আসিল, ইগুর জঙ্গল কিলা আসিল, জঙ্গলের ভিতরে ভাত্তর লইল কিলা, তে আইয়া সারলো কিলা। ওখানটে তারা চিন্তা করতে করতে এক গেয়ার ঘুরে মাতাইছে, একদিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর কাটাইতে 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 তৈরা না বাবিল দিয়া শেষ পর্যন্ত তারা বিমানে গু বানাইছে, এগুর নাম দিছে জঙ্গি বা যুদ্ধ বিমান। তার বেটার মায়ার ধরন হইল আর এক জাত, হে তার স্বার্থ হাসিল করিয়া মায়া করে। আমার মাত মনে হয় বুঝাইতে পারছি না। হে বেটা আতাইছে কুরআন শরীফের অন্য আয়াত আতাইতে 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 ইকানোর রিচার্জ করছে দীর্ঘদিন, ইকান নিয়ে চিন্তা করতে 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 একটা ডিভাইস বানাইছে, শেষ পর্যন্ত ওখান নিয়ে বউটো যা করছে এর পর্যন্ত ইগুরে কম্পিউটার নাম দিয়া বাজারও ছাড়িয়া দিয়েছে। মাত বুঝাইতে পারছি না। আর আমরা মুসলমান হলে কুরআন শরীফের কিতা করিয়া বলে এখান তো দেখো মরইন উরইন যে পারলে 1 রুকু 1.5 রুকু পারলে বার করিয়া পড়িয়াও শেষ আমরা কুরআন শরীফের খা বেজারইন না জানো সাহাবা। আমরা কোন বাইদি যাইরাম, আমরা কোন বাইদি রওনা দিছি? আমরা তো সেই জাতি যে সময় সংখ্যা কম আছিল, যে জাতি সময় মতো যে সময় গরিব আছিল, যে জাতির কোনো দেশ আছিল না, সেই সময় তো এই জাতি দুনিয়াত মাথা উঁচা করে খাড়া হয়েছে। মাত্তা নাই আপনারা, ঠিক না? ঠিক না? যে সময় আমরা দেশ আসিল না, অর্থাৎ মুসলমানের কোনো রাষ্ট্র আসিল না, যে সময় আমরা কোনো সংখ্যায় মানুষ বেশি আসিল না, যে সময় আমরা কোনো সম্পদও আসিল না, এই সময় আল্লাহ মুসলমানের ইজ্জত বাঁচাইছেন না মারছে? মাত্তা না, বাঁচাইছে। কত আমার নবী যে সময় হিজরত করিয়া যায়, এই সময় নবীর জমানার দুনিয়াত কোনো দেশ মুসলমানের এক দেশ আসিল? মাত্তা না আপনারা, আসিল না। এই সময় মানুষ বেশি আসলানি? জি না। আপনি বার করক সিরতের কিতাব হিজরতের ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তনে বারুইয়া যখন খানায় কাবার কিনারাত যান, দরজাত গিয়া নবীজি খাড়া হইয়া আল্লাহর ঘরের দিকে চাইয়া চকুর পানি ছাড়ি ডাক দিয়া কইলে, কাবা আমার মনটা চাই না তোমারে ছাড়িয়া যাইতাম রে কাবা, কিন্তু অনিচ্ছাকৃত সত্যি আল্লাহর হুকুমে জন্মভূমি খানায় কাবা তোমারে ছাড়িয়া আমার প্রাণ প্রিয় মায়ের দেশ ছাড়িয়া যাইতে হয়। আমার নবীজি চোখের জলে বুক বাসাইয়া খানায় কাবা তনে বিদায় লইন। এক পর্যায়ে নবী যে কাবা মুখে চাইয়া খান্দইনার হইন, কাবা রে আমি যাইয়ার গি যদিও তোমারে ছাড়িয়া রে কাবা, কিন্তু আমি নবী কামলিওয়ালার মন সাক্ষী দে খুব তাড়াতাড়ি খুব কম দিনের ভিতরে আমার আল্লাহ তোমার সামনে আবার আনিয়া আমারে হাজির করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে আল্লাহর হুকুমে কাফির মুশরিকগুলোর ভয়ে নবীজি যখন রওনা দিলাইলা, দীর্ঘ 17 দিনে গিয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া মদিনা মুনাওয়ারার ইয়াসরিবর জমিনও গিয়া নবীজি পৌঁছিলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল খুব কম দিনের ভিতরে আমার নবীজির পবিত্র হাত মুবারক হইয়া মানুষ হলে ইসলাম ধর্ম কবুল করিয়া সোনার মানুষের রূপান্তরিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কয়েকটা দিন বাদে এই জমিনের মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সামনে রাখিয়া
মুজাহিদ এবং আনসার হলে আল্লাহর হাবিব রে ঘোষণা দিলাইলে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিন আর সাধারণ কোনো জমি নাই, আপনি নবীজির হাতও আমরা ঘোষণা দিতাম যাই, এই মদিনার পবিত্র জমি ইসলামের একটা রাষ্ট্র। সুবহানাল্লাহ। মদিনার পবিত্র জমিন একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করে। অনেক লম্বা কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মবারক যখন আল্লাহর বান্দা কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা, এক সময় আল্লাহর রাসূল রে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করিলাইলা নবীজির হাত 10,000 সাহাবী মর্দে মুজাহিদ লইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতুনে রওনা দিলাইলা মক্কার উদ্দেশ্যে। কির উদ্দেশ্যে? মক্কার। অনেক হৃদয় বিদায়ক একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মদিনাতুনে মক্কার উদ্দেশ্যে রওনা দেন, দুনিয়ায় যত বিশিষ্ট লেখক হল আছে সব লেখক হল ই কথাখানো গিয়া একমত হয়ে যায় যে পৃথিবীর মাঝে ইলা কোনো সফল রাষ্ট্রনায়ক অতীতেও আইসেন না, কিয়ামত পর্যন্ত আইতাও নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ জেলা সফল রাষ্ট্রনায়ক বানাইছে। বলে কিলা? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিনা যুদ্ধে মদিনাতুনে মক্কার জমিন আইয়া বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমার নবীজিরা তো এই দেশ বিজয় হয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। একেবারে সৈয়দ আমির আলী সাহেব দ্য স্পিরিট অফ ইসলাম কই একটা বই আছে তানবাজার, একজন ইংলিশ লেখকের বই। বইয়ের মাঝে আল্লাহর বন্দা আনে যে পৃথিবীর মাঝে ইলা সফল কোনো রাষ্ট্রনায়ক অতীতেও আইসেন না, কিয়ামত পর্যন্ত আইতা না। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে সফলতা দান করছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মক্কা বিজয় করলা, এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে 10,000 সাহাবী, বহুত বড় কথা। কিন্তু আশ্চর্যজনক হইলেও সত্য, যে সময় নবীজি মদিনাত গেলা যাওয়ার কিছুদিন বাদে যে সময় বদরের যুদ্ধ হইল, এই সময় মুসলমান হকলর দিন বড় খারাপ আছিল। যে কথা বুঝাইবার লাগি আনছিলাম, যে সময় মানুষও কম, খাদ্য রুটিও কম, গরিব আসলা, সম্পদও আসিল না, মানুষও আসিল না, দেশও আসিল না। মাথান বুঝাইতে পারছি না। বদরের যুদ্ধ যখন গেলা, একদিকে হইল মানুষ কম 313 জন, অন্যদিকে অস্ত্র নাই, তরোয়াল নাই। তরোয়াল লইতে হইলে তো টেকার দরকার, মাত্রা নাই, টেকার দরকার নাই নি। লেখেন যে 9 জনে একটা তরোয়াল পাইছে। সুবহানাল্লাহ কইতা না? 9 জনের দিয়ে একটা তরোয়াল পাইয়া তখন তরোয়ালের কতটা সংকট আছে যে খাদ্য নাই, রোজা রাখিয়া, রোজা মাস আছিল, বদর দিবস 17 রমজান, রোজা মাস আছিল, একটা রোজাদার উপাস, অন্যদিকে সেহরি খাইবা, ইফতার করবা, পর্যাপ্ত পরিমাণ খানি মুসলমানের গেছে নাই। আশ্চর্য বিষয়। আশা করি হোকা যায়, দেশ নাই, মানুষ নাই, খাদ্য রুটি নাই, তরোয়াল তীর, তরোয়াল গুড়া নাই। এর বাদেও 1000 কাফিরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ইসলামের লাভ হয়েছিল না ক্ষতি হয়েছিল? মাত্রা নাই। মুসলমানের বিজয় হয়েছিল না পরাজয় হয়েছিল? ই আল্লাহ আছেন নি এখন? মাত্রা নাই। ই আল্লাহ আছেন তো না কোনোবা ভিজিট গেছেন নি? ই আল্লাহ তো এখনো আছেন, যে আল্লাহ হৌ সময় মুসলমানরে বিজয় দান করে, যে আল্লাহ মুসলমান রে এতটা সাহায্য করতে পারলা। আজকে তো দুনিয়ায় মুসলমান 200 কোটির উপরে, আজ তো মুসলমানের দেশ 57টার উপরে, আজ তো মুসলমানের সম্পদের অভাব নাই। তে মুসলমানের এই দুর্দিন আছেন একটা কারণ, মুসলমানের দুনিয়াবি জগৎ লইয়া পাগল হয়ে গেছে, আল্লাহর কালাম আর নবীর আদর্শরে মুসলমানে পিছনে ফেলাই দিছে। মাত্তা নাই নিসা কথা ঠিক নেই। আজকে আল্লাহর কালাম আর নবীর আদর্শের কোনো মূল্যায়ন আমরা সমাজ নাই, যে কারণে আজকে দেখো মুসলমান রে আল্লাহ সম্পদ দিছিল, কাতার রে আল্লাহ ওয়ার্ল্ডের 1 নম্বর ধনী বানাইল,
ইচ্ছা করতো যে সারা পৃথিবীর মুসলমান হলর মাথা উঁচা করার লাগি একটা কোরআন প্রতিযোগিতা দিয়া তো সারা দুনিয়াইরে দেখাইতে পারত না। ইকার না করিয়া করল কিতা বলে 100 বছরের ইতিহাস বিশ্বকাপ ফুটবল অত টাকা খরচ করতে পারছেন না যত দেশে, একলা আমি কাতারে এর চেয়ে বেশি খরচ করিয়া সারা দুনিয়াইরে দেখাই যে আমার কি ক্ষমতা হয়েছে। মাত বুঝছেন না? এক সৌদির জমিনে আল্লাহ যে সম্পদ দিছে, বিবেকরে জিজ্ঞান জানো বলে সৌদি তুমি অত ধনী হইলা কিলা? বলে সৌদি অত ধনী আসিল না, এক কাবা শরীফ রে আর আমার নবীর রোজা শরীফ রে কেন্দ্র করিয়া সারা পৃথিবীর মুমিন মুসলমান রে আল্লাহ মক্কা মদিনা মুখী করি লাইছে। আর দুনিয়ার মানুষ গিয়ে গিয়ে এই সৌদি আজকে পৃথিবীর ইতিহাসে একটা ধনী রাষ্ট্র হয়ে গেছে। মাতন্যা সাবল কিন্তু ইকানোর লাগে শুক্রিয়া আদায় করতে আসিল না নি? মাত্তা নাই আপনার ইকানোর লাগে আল্লাহর শুক্রিয়া আদায় করতে আসি, নেকির পথ বাড়াইয়া তো আসি। ইকান না করিয়া এই 4 বছরে করছে প্রায় 100টা সিনেমা হল। ইকান না করিয়া ইহুদি খ্রিস্টান হিন্দু এগুলোর বিভিন্ন জায়গাত মন্দির গির্জা বিভিন্নতা বানাইয়া দিছে। ইকান না করিয়া কনসার্ট করাইছে 80,000 1 লাখ 2 লাখ 2.5 লাখ মানুষ দিয়া গিয়া নর্তকী হল নাস্তা ইয়া কনসার্ট করানি হয়েছে। মাত বুঝাইতাম পারলাম না মনে আমার মাত বুঝছই নি? ইকান না করিয়া খরের গীতা এখন বানার যে দাঁত পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং এগু বানার সমুদ্রের পারো ইগুত গেলে কি এমন একটা কারবার করবো যে একটাত গেলে কি পৃথিবীর আর কোনো ইংলিশের আর কোনো বিধর্মীর দেশে গিয়া উলঙ্গ ইয়ার চক্কর দেওয়া লাগতো না। তারা এখন যে দার সমুদ্র পারের চেয়ে সুন্দর জায়গা বানাইয়া তৈরি করিয়া রাখ। আমার ইটা মাতুনিয়া খুব রাগ করবা। আমরা রাসিল কিতা রইছে কিতা রইব কিতা আগে আমরা ঠিকানা কইনি আমরা পৌঁছাইলাম। আমরা তো ও জাতি নাইনি যে জাতি জগৎটারে শাসন করছে, কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জালালো গুমরাহি আদারে জ্ঞানের বাতি। সুবহানাল্লাহ। দুনিয়ার বাদশাহী করলে ও জাতি করছি, আর এই জাতির বাদশাহীর উপরে কোনো কলঙ্ক মাতকা কোনো কলঙ্ক নাই। দুঃখজনক হইল সত্য, আজকে সেই জাতির এই দুর্দিন খেলে কিছু টের পাইছেন নানি ও বিশ্বকাপ খেলা ইয়া কিছু শিখে গেছে না না। এটা তো মূল কথা হইল এটা চিন্তা করার টাইম তো আমরা নাই, এটা চিন্তা করার টাইমও আমরা না। আমি অসংখ্য মাহফিল হয়েছি ও বিশ্বকাপ শুরুর 2 দিন বাদে না 1 দিন বাদে গেছি আমি ইন্ডিয়ার সফর 9 দিন হচ্ছে। আগরতলা তো একেবারে মুম্বাই পর্যন্ত প্রায় 7,000 কিলোমিটার আমি আপ ডাউন করছি। মাহফিলে জিয়ারতে সারা মিলাইয়া প্রায় 7,000 কিলোমিটার আমি আপ ডাউন করছি। 7,000 স্বাভাবিক মনে করেন না জানো, সিলেট তো মক্কা শরীফের দূরত্ব হইল 5,500 কিলোমিটার। বুঝরানি মুম্বাই তো আগরতলা পর্যন্ত 7,000 কিলোমিটার জায়গা আমি আপ ডাউন করছি। আমি কইছি বহুত মাহফিল, আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে বিশ্বকাপ ফুটবলের সময় গেছি আইছি, খোদার কসম দিয়া কইলাম একটা ফ্ল্যাগ আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের বা কোনো দলের একটা পতাকা একটা ফ্ল্যাগ আমি সারা ইন্ডিয়ার ভিতরে আমি দেখছি না। অথচ হিন্দুর দেশ মাধবা মৌলানা পৃথিবীর মানচিত্রত একমাত্র একটাই হিন্দুর দেশ ইন্ডিয়া। 150 কোটি মানুষের বসবাস, 7,000 কিলোমিটার আপ ডাউন করলাম বাবাই। খোদার কসম একটা ফ্ল্যাগ দেখলাম না বিশ্বকাপ ফুটবলের। আর্জেন্টিনা ব্রাজিল জেসা আমরাও দিলা এখান ফ্ল্যাগ যদি টাঙ্গাইত তো কইতাম পারলাম মানে বলে আওতা তো আসেন পাগল না, এখান ফ্ল্যাগ পাইলাম না। অথচ আশা করি কা হুজুগে বাঙালি আমরা দেশ কেমন ফ্ল্যাগ আর বেনার ও ইউনিয়নের ভিতরে খবর নৌকা 400 মিটার পর্যন্ত লম্বা বেনার টাঙ্গাইছে। আপনার আগে মোবাইলে একদিন দেখছে বেনার টাঙ্গাইতে টাঙ্গাইতে আর পারছে না, জায়গা নাই। কর্ত গীতা বলে সারা বাড়ি ওগুর রঙে রঙ্গাইয়া লেফটিন উফটিন রঙ্গাই দিছে।
লেফটিন উফটিন রঙ্গাই দিছে। আফসোস, কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জালালো গুমরাহি আদারে জ্ঞানের বাতি। আফসোস, যে জাতি এই জমিন অন্ধকার আলো ফুটাইছে, যে জাতি পৃথিবীর বাদশাহী করছে, আজকে সেই জাতির এই পরিণতি। আমার কথা মানে খুব রাগ করবা। আফ্রিকা ইউরোপ যাদের ধনিল আজান, উড়িল অর্ধ জাহানে তাওহীদ নিশান, সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারার, সেই তোমার গুলাম বিপদে করছে হাহাকার। আল্লাহর জমিন, আল্লাহ মুসলমান রে এত দাম দিছে, জমিনা আজান দিছে, আল্লাহর আসমান পর্যন্ত খাফাইয়া তুলছে। সুবহানাল্লাহ। আশা করি কক্কা দূর হয়ে যাইতা কেন সিলেটের জমিন আজানোর ধ্বনিতে 7 তলা বিল্ডিং ভাঙছিল। আল্লাহর তো জুড়ে মাথা মুসলমান ভাঙছিলি। আজকে সারা দেশের 20 কোটি মানুষ এখানে ইয়ে আজান দিয়া দেখি একটা কচু গাছ তুলিয়া লড়াইলাম। সামনাই বিল্ডিং ভাঙ্গা, এটা খরবেতার গড় এখান লড়াইতে পারবেন খেনে আমলে আমরা লিয়ে বেয়াদবি মাফ।